তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? তোমার আমি 5 বছরের বড়। আর তুমি কি জানো আমি একটা ডিভোর্সি মেয়ে? আর আমার একটা ছোট মেয়ে আছে। হ্যাঁ, আমি জানি। আমার সবকিছু জানার পরও আমাকে কেন বিয়ে করছো? আমার টাকার প্রয়োজন। আপনার আব্বু বলেছে আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে উনি আমাকে 15 লাখ টাকা দিবে, যেইটা দিয়ে আমি আমার আম্মার চিকিৎসা করতে পারবো। 15 লাখ টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চাচ্ছ? তোমার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি তোমাকে 15 লাখ টাকা কর্জ দিচ্ছি, তুমি ওই টাকা দিয়ে তোমার আম্মুর চিকিৎসা করো। আমাকে তোমার বিয়ে করতে হবে না। রাত্রির কথা শুনে রাফি ওর আম্মুর দিকে আরেকবার রাত্রির আম্মু আব্বুর দিকে তাকালো। রাত্রির আম্মু কিছু বলতে যাবে, রাত্রি বাধা দিল। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, না, আমি কর্জ নিতে পারবো না। আমি আপনার আম্মু আব্বুকে কথা দিয়েছি, আর আমার আম্মু বলছে কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়, না রাখলে মুনাফিক হয়ে যায়। তুমি একবার ভেবে দেখো, আমি এমনিতেই তোমার সিনিয়র, তার উপরে বিবাহিত আবার মেয়েও আছে। তুমি এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে হয়ে আমার মতো বুড়িকে বিয়ে করে সবার সামনে হাসির পাত্র হতে চাও? আমি কারো কথায় কান দেই না। কে কি বললো এটা দেখে আমার লাভ নাই। আজ আমি না খেয়ে থাকলে কেউ আমায় দেখবে না। নিজের খাবার নিজেকে জোগাড় করতে হয়। তাই কারো কথা শুনে আমার কোনো লাভ নাই। আমার আর আপনার আব্বু আম্মুর সেইম অবস্থা। আমি আমার আম্মুর জন্য সব করতে পারি। আমার আম্মুকে কিভাবে ভালো রাখবো সেটা নিয়ে আমার চিন্তা। আর আপনার আব্বু আম্মুর চিন্তা আপনাকে কোথায় বিয়ে দিলে আপনাকে সুখী রাখা যাবে। আপনার সুখের জন্য 15 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে রাজি হয়েছে। আর আমার আম্মুকে বাঁচানোর জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। কথা তো অনেক সুন্দর করে বলতে পারো, কিন্তু এখানে তো তুমি স্বার্থর জন্য আমাকে বিয়ে করছো। স্বার্থ ফুরিয়ে গেলে তো তুমিও আমাকে ছেড়ে যাবে। এখানে তো আপনারাও নিজেদের স্বার্থ দেখছেন। এখানে আমরা দুইজন নিজেদের স্বার্থ দেখছি। যেমন আমি টাকার জন্য আপনাকে বিয়ে করতে চাচ্ছি, তেমন আপনার ভালো রাখার জন্য আমার সাথে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে। নিজের স্বার্থর জন্য কিন্তু আপনার আব্বু আম্মু আমাকে টাকা দিতে রাজি হয়েছে। এখন যদি আমি স্যারকে বলতাম, স্যার আমার এত টাকা লাগবে, উনি কখনোই আমাকে টাকা দিত না। আমাকে শর্ত দিয়ে আমাকে টাকা দিতে রাজি হয়েছে। হুম, বুঝতে পারলাম। তুমি অনেক মেধাবী একটা ছেলে। যাই হোক, তাও তুমি একটু ভেবে দেখো কি করবে। আমি চাই না তুমি নিজের